আরেকটি নতুন সকালের সাথে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। দেখো চারিপাশে নারকেল, সুপারি, আম, কাঁঠাল, সজনা, কত রকম গাছের সমাবেশ। তারাও যেন একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে আছে। তাই আমরাও তো একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকি বলো। কত সমস্যা থাকে মানুষের জীবনে, কিন্তু আমরা তো একা একা বাঁচতে পারি না। তাই সবার সাথে বাঁচবো বলেই কিন্তু এই ইউটিউবের চ্যানেলটা খোলা। তো সবাই তোমরা কিন্তু আমার পাশে থেকো। শম্পার দিনযাপনের আরেকটি দিনযাপন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সকাল হয়ে গেছে, আমি কিন্তু মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে এবার প্রত্যেক দিনের আমাদের যারা হাউসওয়াইফ, যারা আমরা বাড়িতে থাকি, আমাদের যে কাজগুলো করতে হয়, আমিও তার থেকে ব্যতিক্রম নই। আমাকেও সেই কাজগুলো করতে হয়। রান্নাঘর থেকে আমাদের দিনটা শুরু হয়। চলে আসলাম আমি ওপরের ঘরে এসে বিছানাটা তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, সমস্ত কিছুই টুকটুক করে নিলাম। তো তোমাদেরও তো এভাবে দিনটা কাটে, তাই তো বন্ধুরা? তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বলেই কিন্তু তোমাদের সাথে আমি আমার দিনটা শেয়ার করতে পারছি। তো এভাবেই কিন্তু আমাদের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করতে করতেই কেটে যায়। তার মধ্যেও এন্টারটেন আছে বিভিন্ন রকমের। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকি। তো ওপরের ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে চলে যাব নিচে। ফুল তুলতে হবে, সকালের খাবার করতে হবে, কত কাজ বলো তো। এই করতেই তো সারাটা দিন কেটে যায়। তো তোমাদের কি এভাবে কাটে? তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু একটু বড় বাড়িতে থাকি, তাই বাহ্যিক অনেক রকম কাজ থাকে, বাইরের বিভিন্ন রকম কাজ থাকে। উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, সবগুলোই আমাকে একার হাতেই করতে হয়। তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে সকালে কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেটা আমি কিন্তু এখন চা করছি। তো চাটা খেয়ে তারপরে চলে যাব ফুল তুলতে। তো ফুলগুলো তুলে নিয়ে এসে সকালের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। সকালে পাস্তা করেছিলাম আমি। তো পাস্তাটা আমি দুরকমভাবে করতে হয়েছিল। ওগুলো সব রেডি করে নিয়ে তারপর চলে আসলাম ফুল তুলতে। তো বিভিন্ন রকম ফুল গাছে ফোটে। এটা বেলি ফুল, জবা ফুল, এটা টগর ফুল, আবার আরেক ধরনের টগর আছে, এটা বড় বড় টগর। আর এক ধরনের টগর আছে, সেই টগর, নয়নতারা, বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু আমি আমার আসনটা সাজাই। আর ওদিকে দেখো কিছু সবজিও জমিতে লাগানো হয়, যে সবজিগুলো দিয়ে আমাদের প্রত্যেক দিনের খাবারের কাজ চলে টুকটাক করে। কারণ যেহেতু ওই যে বলেছি আমাদের অনেকটা জমি নিয়ে বাড়ি, তাই সকালবেলা উঠে আমার হাজবেন্ড টুকটাক কিছু জমিতে সবজিগুলো লাগায় বাড়িতে নিজেদের খাবার জন্য। ওদিকে দেখো বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছে অনেকগুলো। আমি সাধারণত ছোটো মাছটাই বেশি পছন্দ করি, বড় মাছ খুব একটা পছন্দ করি না। হ্যাঁ জানি কাটার একটু ঝামেলা, তোমরা অনেকেই হয়তো ভাবছো বাবা পুঁটি মাছ কাটতে ভীষণ সমস্যা, কিন্তু পুঁটি মাছগুলো বড় বড় ছিল। আমারও সমস্যা মনে হয় মাঝে মাঝে, কিন্তু আমি খেতে ভালোবাসি ছোটো মাছ কাটাটা একটু সমস্যা। তবে 3 জনের মানুষের সংসার তো টুকটুক করে আমার হয়ে যায়। ওদিকে দেখো পুঁটি মাছগুলো কেটে রেডি করে নিয়ে সকালের খাবারটাও খেয়ে নিলাম। আর দুপুরের রান্নাও কিন্তু আমার কমপ্লিট। 5 মিশালি সবজি, ছেলের জন্য চিকেনের একটা পাতলা ঝোল, আর ওই পুঁটি মাছ আলু বেগুন দিয়ে করেছিলাম। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা নিম পাতা দিয়ে তেল দিয়ে, নিম পাতাটা আমি রোদে শুকনো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে আমি আমার বরকে বললাম তুমি এটা মাখো, আমি একটু ভিডিওটা করি।
ওদিকে দেখো বিকেল হয়ে গেছে, সূর্য কিন্তু একেবারে চলে গেছে তার নিজস্ব জায়গায়। চারিদিকে একটা আবছা অন্ধকার ভাব। তো আমরা কয়েকজন বান্ধবী মিলে চলে গিয়েছিলাম মাঠে, একটু গল্প, একটু গান, একটু নাচ, সব কিছু মিলিয়েই বিকালটা খুব সুন্দর কেটেছিল। তো এভাবেই সারাটা দিন চলতে থাকে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি তাদের বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।